প্রথম পর্যায়ে যে 54 লক্ষকে বাদ দিয়ে দিল একতরফাভাবে, তাদের কিন্তু ফর্ম 7 আর ফর্ম 8 ফিল আপ করার অধিকার আছে। এক তো কেউ জানতেই পারলো না 54 লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো, না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে, এবং আমরা কিন্তু সেই ড্রাফট লিস্টটা আজ পর্যন্ত দেখতে পাইনি। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরও 1,33,00,000 থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই। প্রত্যেকটা পুলিশ স্টেশন অনুযায়ী কোথাও বিএলও, কোথাও ইআরও, কোথাও ডিএম অফিস, কোথাও এসডিও অফিস থ্রেট করে কোথাও 10,000 লোকের নাম একসাথে নিয়ে গেছে বাল্ক, যেটা ইললিগাল, করতে পারে না আরও জীবন্ত লোকেদের নাম বাদ দিতে। খাতড়ায় ধরা পড়েছে আনঅথরাইজড একটা বিএলএ ম্যাক্সিমাম অ্যাজ পার ইলেকশন রুল 7 জনের কমপ্লেন জমা দিতে পারে, তাহলে 9,000 10,000 কি করে নিয়ে যাচ্ছে? মালদায় ফেলে দিয়ে চলে গেছে কয়েক হাজার, সব বিহারের লোক ম্যাক্সিমাম। খাতড়ায় ধরা পড়েছ, রানীবাঁধে ধরা পড়েছ, তালডাংরায় ধরা পড়েছ, মালদাতেও 10,000 নিয়ে গেছো, তমলুক ময়না সেখানেও কয়েক হাজার নিয়ে গিয়েছো, সব থানাতেই নিয়ে গেছে। ব্যারাকপুরেও বড় নেতার ছেলে নিয়ে গেছিল, তো এগুলো তো আনঅথরাইজড, এগুলো উইদাউট ভেরিফিকেশন কেউ কি অ্যাকসেপ্ট করতে পারে? একসাথে এক ঝাঁক নিয়ে যাওয়া মানে এটা অবৈধ, এটা কেউ গ্রহণ করতে পারে না, নিয়ম নেই, ফোর্সফুলি করলেও নয়। অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব এটা দেখা, ইলেকশন রুলস মেনে চলা। মাইক্রো অবজারভার যদি আপনাকে অর্ডার দেয় আপনিও মানতে বাধ্য নন, কারণ এটা ইলেকশন কমিশনের রুলসে নেই। আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন। আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি, দেখুন একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে, এখানে এটা আমরা হাতে নাতে ধরেছি। একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে, এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। আপনারা তো জানতেও পারতেন না এটা। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, অধিকার চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, মানুষকে বাঁচতে দিচ্ছে না, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। সবাইকে বলবো, যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশন নেবে। এটা আপনারা সাংবাদিকরাও করতে পারেন আপনার কাছে যদি তথ্য আসে, কারণ আপনারাও গণতন্ত্রের একটা স্তম্ভ।